চাচাতো বোনকেই বিয়ে করা কাল হলো যেন সৌরভের। ইভাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চেয়েছিল সৌরভ, কিন্তু তার শেষ ইচ্ছাটা আর পূরণ হলো না। তার চাচা তাকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল সেটা দেখলে আপনার চোখের পানিও ধরে রাখতে পারবেন না। দর্শক শ্রোতা, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। অনেকেই তো চাচাতো বোনদের সঙ্গে প্রেম করে থাকেন, তার শেষ পরিণতিটা যেন এমন না হয়। সৌরভ প্রচন্ড রকম ভালোবাসতো ইভাকে, ইভাও অনেক বেশি ভালোবাসতো সৌরভকে। এভাবে তাদের ভালোবাসা চলে দীর্ঘ 5 বছর, কিন্তু এই বিষয়টি তাদের দুই পরিবারের কেউই জানতো না। সম্পর্কে তারা দুইজন আপন চাচাতো ভাই বোন। তারা দুইজন ভেবেই নিয়েছিল এই বিষয়টি তাদের দুই পরিবারই মেনে নিবে, কিন্তু তারা দুইজন যখন তাদের দুই পরিবারকে বিষয়টি জানায় তখনই তাদের দুই পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি হয়, এমনকি তাদের দুইজনকে আর একসঙ্গে মিশতেও দেয় না। তখন তারা দুইজন কি করবে বুঝতে না পেরে দুইজনই বাড়ি থেকে পালিয়ে যায় এবং তারা দুইজন গোপনে বিয়ে করে ফেলে। এই বিষয়টি পরবর্তীতে তাদের দুই পরিবারই জানতে পারে। বিয়ের কিছুদিন পর ইভার বাবা সৌরভকে তাদের বাসায় ডাকে। সৌরভ কোনো কিছু না ভেবে সোজা চলে যায় ইভাদের বাড়িতে এবং সেখানে গিয়ে ইভার বাবার সঙ্গে দেখা করে। সৌরভ ভেবেই নিয়েছিল সম্পর্কে তো সে তার চাচা হয়, সে তো তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটাবে না, কিন্তু তার শেষ পরিণতিটা যে এমন হবে সৌরভ কখনোই ভাবতে পারেনি। যখন সৌরভ তার চাচার সঙ্গে দেখা করতে যায় তখন তার চাচা তাকে তার হাত পা বেঁধে তার সবকিছুই আলাদা করে ফেলে। করার পর একটি ব্যাগের ভিতর তাকে ঢুকিয়ে ফেলে, তারপর সেই ব্যাগটি নিয়ে নদীর উপরে ফেলে দেয়। আর এইদিকে ইভাকে সে কানাডায় পাঠিয়ে দেয়। ইভা তো জানতো না তার বাবা যে সৌরভকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে। পরবর্তীতে পুলিশ এবং সিআইডি গিয়ে সৌরভের লাশটি সেই নদী থেকে উদ্ধার করে। তারপর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা যে সৌরভ সেটা নিশ্চিত করে। দর্শক শ্রোতা, এই ঘটনাটি দেখে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। কেননা একজন চাচা হয়ে কিভাবে নিজের ভাতিজার সঙ্গে এমন কাজ করতে পারে, তাও আবার সামান্য একটু বিয়েকে কেন্দ্র করে। অনেকেই এই বিষয়টি নিয়ে অনেক ধরনের মন্তব্য করতেছে, তারা তো দুইজন বিয়ে করেই ফেলেছে, এখানে তো আর কিছু করার ছিল না। সৌরভের বাবা এবং ইভার বাবা তারা তো দুইজন আপন ভাই, এমনকি তারা দুইজনই একসঙ্গে থাকেন। তারা তো চাইলে পারতো তাদের সম্পর্কটা আরো বেশি গাঢ় করার, কিন্তু তারা এইদিকে না তাকিয়ে তারা এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নিতে পারলো। এখন তো তাদের সবকিছুই শেষ হয়ে গেল সামান্য একটু ভুলের কারণে। এইদিকে ইভার বাবাকে পুলিশ খুঁজতেছে তাকে গ্রেফতার করার জন্য, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তোবা 2 দিন আগে আর পরে তাকে গ্রেফতার করবে পুলিশ, তারপর আজীবন তাকে জেলে কাটিয়ে দিতে হবে। তাহলে কেনই বা এমন একটি ঘটনা ঘটাইতে হবে? দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন, এদের সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো সন্তানদের সঙ্গে ঘটুক। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।